জন্মকুণ্ডলিতে শনির প্রভাব যদি আপনার ঠিকঠাক থাকে, আপনাকে উচ্চ শিখরে বসিয়ে আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। আবার রাজা হরিশ্চন্দ্রকেও ভিখারি বানাতে পারে, যার প্রভাব তিনি হলেন জন্মকুণ্ডলীর শনি। শনি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে গেলে আপনি কোন মহারত্নটি ধারণ করবেন আলোচনা করব। জন্মকুণ্ডলিতে যার প্রভাবে মানুষ হতাশা, টেনশন, কর্মহীনতা, দারিদ্রতা, সকল কাজে বাধা বিঘ্ন, সকল কাজ থেকে বিরত থাকা, কর্ম হারিয়ে ফেলা, অর্থনৈতিক জায়গায় শূন্য, কর্ম না পাওয়ার যন্ত্রণায় ছটফট করা, সে এমন এক গ্রহ যে গ্রহ শনি। আপনারা সবাই জানেন এবং সকলের পরিচিত গ্রহ। জ্যোতিষশাস্ত্রে শনির প্রভাব যা মানব জীবনে বিরাট। যার শনি ভীষণ ভালো বা যার শনি ভীষণ বলবান, সেই শনি আপনাকে রাজা বানাতে পারে, আবার শনির প্রভাবে আপনি ভিখারিও হতে পারেন। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন। জন্মকুণ্ডলিতে শনির প্রভাব যদি আপনার ঠিকঠাক থাকে, আপনাকে উচ্চ শিখরে বসিয়ে আপনাকে রাজা বানিয়ে দিতে পারে। আবার রাজা হরিশ্চন্দ্রকেও ভিখারি বানাতে পারে, যার প্রভাব তিনি হলেন জন্মকুণ্ডলীর শনি। শনি আপনার জন্মকুণ্ডলিতে কোথায় আছে, কোন পজিশনে আছে, শুভ কি অশুভ, এই শুভ অশুভ জন্মকুণ্ডলিতে শনি আপনাকে বিরাট ভূমিকা পালন করে। আসবো আলোচনায় শনি গ্রহের কুপ্রভাব থেকে বাঁচতে গেলে আপনি কোন মহারত্নটি ধারণ করবেন। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন। শনি গ্রহের মহারত্ন কি, শনি গ্রহের মহারত্ন বা শনি গ্রহের মহারত্ন বা উপরত্ন কি, বা কোন কোন দেশে পাওয়া যায়, সঠিক দাম কি আছে, এর উপকার কি আছে, এর অপকার কি আছে। শুধু শনি গ্রহ নয়, প্রতিটি গ্রহের মহারত্ন, প্রতিটি গ্রহের মহারত্নের সঠিক দাম, সঠিক মান এবং কোন দেশে পাওয়া যায়, কোন কোন রাশি ধারণ করতে পারবে, কোন কোন রাশি এই রত্নটি ধারণ করতে পারবে না, এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। হ্যাঁ বন্ধু, ঠিকই শুনেছেন। শনি গ্রহের জন্য মহারত্ন হলো নীলা। এই নীলা কত ধরনের হয়ে থাকে, ব্যাংকক নীলা এবং শ্রীলঙ্কা বা শিলনিস নীলা হয়ে থাকে। আমাদের তারামা জেমস এন্ড অ্যাস্ট্রোলজিতে ব্যাংকক নীলার দাম কি আছে? ব্যাংকক নীলা 500 থেকে 3000 টাকা পর্যন্ত দাম, আর শিলনিস নীলা 3000 থেকে 30,000 টাকা পর্যন্ত দাম আছে। এটি হলো শনি গ্রহের মহারত্নের নাম বললাম। এবার আসবো শনি গ্রহের উপরত্নের নাম এমেথিস্ট। এমেথিস্ট হচ্ছে আমাদের তারামা জেমসে 25 টাকা থেকে 250 টাকা পর্যন্ত পাবেন। সব গুণাগুণ, সব ধরনের মানের পেয়ে যাবেন। এবার আসবো শনি গ্রহ কোন কোন রাশি এই শনি গ্রহের মহা মূল্যবান রত্নটি ধারণ করতে পারবে। মকর, কুম্ভ, তুলার ক্ষেত্রে যদি নীলা ধারণ করতে পারেন ভীষণ উপকার পাবেন। হ্যাঁ বন্ধু, শনি আপনাকে বিরাট বড় জায়গায় করে দিবে এবং আপনাকে একেবারে ভিখারি থেকে রাজা বানাতে পারে। জন্মকুণ্ডলিতে শনির পজিশন, আপনি আপনার জন্মকুণ্ডলীকে সঠিকভাবে যাচাই এবং বিচার করতে একবার জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে যদি বলে দেয়, বা আপনি যদি মকর বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন বা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি মহামূল্যবান রত্ন নীলাটি ধারণ করুন। নীলা ধারণ করলে কি কি উপকার পাওয়া যায়? আপনার সকল কাজ সুষ্ঠুভাবে হবে, কর্মের জায়গায় কর্মের পজিশন শক্তিশালী হবে, বিজনেসে আপনি নাম যশ কামাবে, সমাজে আপনি প্রতিষ্ঠিত হবেন, অর্থনৈতিক জায়গায় আপনি চরম শিখরে পৌঁছে যাবেন এবং সকল কাজে আপনাকে একটা উচ্চ জায়গায় পৌঁছে দেবে। আর কর্কট, সিংহ, মীন রাশির জাতকরা নীলা কখনো ধারণ করবেন না, কারণ কর্কট, সিংহ, মীন রাশির জাতকদের ক্ষেত্রে নীলা ভীষণ অশুভ ফল প্রদান করবে। অশুভ ফলটি কি লাভ করবেন যদি ধারণ করে ফেলেন ভুলবশত? তাহলে আপনি কি কি প্রবলেম হবে? আপনার জীবনের সকল কাজে বাধা সৃষ্টি হবে, সকল দিক থেকে আপনি নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন। আইনি, বিবাহিত জীবনের সমস্যা, পুলিশি সমস্যা এবং আপনার জীবনে অর্থ কষ্ট, দারিদ্রতা, কর্মের জায়গায় প্রবলেম, এই সমস্ত দিক থেকে আপনি ভেঙে পড়বেন, মানসিক অবসাদে ভুগবেন। একমাত্র শনি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে আপনাকে একেবারে জিরো থেকে হিরো এবং ভিখারি থেকে রাজা বানাতে পারে। বন্ধু, শুধু নীলা নয়, শনি গ্রহের রত্ন শুধু নীলা নয়, প্রতিটি গ্রহের মহামূল্যবান রত্ন, তার সঠিক দাম, তার উপকারিতা, কোন কোন রাশি ধারণ করতে পারবে, এই আলোচনার বিষয়ে আরো জানতে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। এই পেজটির আপনি নিয়মিত ফলো করুন।